উত্তর গাজার সিকিম ক্রসিং এবং দক্ষিণাঞ্চলের খান ইউনিস ও রাফা শহরে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত 92 জন ফিলিস্তিনি। সব মিলিয়ে একদিনেই নিহত হয়েছেন কমপক্ষে 115 জন। কেবল সিকিম ক্রসিং এই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন 79 জন। রাফায় একটি সাহায্য কেন্দ্রের কাছে নিহত হয়েছেন আরো 9 জন, যেখানে মাত্র একদিন আগে মারা যায় 36 জন ফিলিস্তিনি। একইভাবে খান ইউনিসে আরেকটি ত্রাণ কেন্দ্রের পাশে প্রাণ হারিয়েছেন আরো 4 জন ফিলিস্তিনি নাগরিক। অবরুদ্ধ গাজা উপত্যকার খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ভিক্ষে এখন পর্যন্ত অন্তত 19 জন মানুষের মৃত্যু নিশ্চিত হয়েছে। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার গাজার যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান জানালেও বাস্তবতা হলো ত্রাণ পেতে গিয়ে মানুষ প্রাণ হারাচ্ছে। জাতিসংঘের তথ্য মতে 2023 সালের 7 অক্টোবর হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 58,895 জন এবং আহত হয়েছেন প্রায় 1,40,980 জন। গাজায় ইসরায়েলি অবরোধের কারণে মানুষ আজ বেঁচে থাকার ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত। জীবন, খাদ্য ও চিকিৎসা সবই এখন তাদের কাছে বিলাসিতা। এই অবরোধ ও আগ্রাসন থামানো না গেলে আরো ভয়াবহ বিপর্যয় যে অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না।